যে আগে জিততে শিখতে হবে, তারপরে পাশাপাশি খেলা শিখতে হবে। ন্যাশনাল টিম যেমন খেলতে থাকে, এই টিমও খেলতে থাকবে। আর ডোমেস্টিক ক্রিকেট ডোমেস্টিকের জায়গায়। নিউজিল্যান্ড টিমকে আমি অনেক এগিয়ে রাখবো। 6টা বল আসছে, 6 মারার বল আমরা 3টা মারতে পারতেছি, আর 3টা মারতে পারতেছি না। সো এইটাই স্কিলের ডেভেলপের জায়গা, যে আমি 6টা বলের মধ্যে 5টা 6 মারতে হবে। এবং যখন ইয়র্কার মারা দরকার, আমি ওই প্রেশার সিচুয়েশানে আমার ইয়র্কার হচ্ছে না। হ্যাঁ, সো আমি বলবো যে স্কিল ডেভেলপ করার জন্য যত রকম ফ্যাসিলিটিস দরকার, সেই জন্য বেশি বেশি ম্যাচ খেলা, হোম অ্যান্ড অ্যাওয়ে, বাইরে সবার সাথে সবার ম্যাচ খেলা, এরকম ম্যাচই বেশি খেলতে হবে। তখনই আপনি ওই পরিবেশটা তৈরি হবে। প্র্যাকটিসে আপনি অনেক ইয়র্কার মারলেন, অনেক 6 মারলেন, হ্যাঁ, কিন্তু যে এইটাও একটা পরিবেশ। আবার যখন ম্যাচে খেলতে যাবেন, তখন একটা প্রেশার ক্রিয়েট হয়, সেইটা অ্যাডাপ্ট করার জন্য ম্যাচ খেলতে হবে। সো তখন আপনি এই স্কিলগুলো ডেভেলপ হবে। ভালো কোশ্চেন করলেন যে আমরা আসলে একটা টিমটাকে নিয়ে আমরা অন্যরকম চিন্তা, শুরু থেকে চিন্তা ছিল আমাদের, যে আমরা আসলে কি করতে চাই। সো আপনারা খেয়াল করে দেখবেন যে সিলেটে আমরা অন্য টাইপের একটা উইকেট তৈরি করার চেষ্টা করেছি, যেটা গ্রাস থাকে, বাউন্সি পিচ। ওইখানে খেলারও একটা, যাতে আমাদের ছেলেরা শিখে এবং পাশাপাশি জিততে শিখে। খেলায় যদি শিখলাম, শুধু জিততে শিখলাম না, তাহলে তো আমার মন্তব্য যে আগে জিততে শিখতে হবে, তারপরে পাশাপাশি খেলা শিখতে হবে। সো ওইখানে আমরা প্রথম ওয়ানডেটা আমরা খুব ভালো খেলেছি, দ্বিতীয় ওয়ানডেও আমরা জিতেছি, তৃতীয় ওয়ানডে এসে আমরা আমাদের টিমটাকে, যারা খেলে নাই তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি খেলার জন্য, সবাই যাতে খেলতে পারে। সো বলবো যে যদি গ্রাফ যদি হয়, নিউজিল্যান্ড টিমকে আমি অনেক এগিয়ে রাখবো। তারা প্রথম ম্যাচ থেকে যদি শেষ পর্যন্ত দেখি, তারা ভালো ক্রিকেট খেলছে। আমাদের শেষ ম্যাচটা আমাদের হাতেই ছিল। আমরা ব্যাটিং স্বল্পতার জন্য বলবো যে আমাদের খেলাটা আমরা হেরেছি। বাট তারপরেও টিমের যতটুকু স্ট্রেংথ ছিল, ওইটা নিয়ে আমাদের খেলা উচিত ছিল। এবং কিছু কিছু বাজে ডিসিশানের জন্য আমাদের ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে। বাট এখানে সেটা রিকভারি করার সুযোগ আছে। আমরা চেষ্টা করব অবশ্যই, যেটা এখানে ড্র করলে তো আমরা সিরিজ হেরে যাব আমরা। সো আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে ম্যাচ জেতার। হয় জিতবো না হারবো, মাঝখানে ড্রর কোনো অপশন নাই আর কি। আমাদের এই ট্যুরের পর অস্ট্রেলিয়াতে একটা ট্যুর আছে এই টিমের, এরপরে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কাতেও আমরা ট্যুর করি। 4 বছরে মোস্ট প্রবাবলি 7টা ট্যুর হবে এই টিমের। তো এই ধরনের ট্যুরগুলা মানে আমাদের ন্যাশনাল টিমের বাইরে যারা প্লেয়ার, তাদের জন্য কতখানি হেল্পফুল হবে, এবং এই ট্যুরগুলোকে আরেকটু বাড়ানো উচিত। এটা আরেকদিনও আমি বলেছিলাম যে ন্যাশনাল টিম যতটুকুগুলো ম্যাচ খেলে, হ্যাঁ, পাশাপাশি অতগুলো বা এর চেয়ে বেশি ম্যাচ যদি টিম খেলে, টিমের জায়গাটা, এই টিমটা এরকম একটা টিম যে ন্যাশনাল টিমের যে জায়গাগুলো ফিল আপ করার জায়গা। সো আপনি 1 to মানে 1 থেকে 11 পর্যন্ত যতগুলো জায়গা আছে, যখনই ফিল আপ হবে ওই জায়গাগুলো আপনি টিম থেকে প্লেয়ার নেবে। সো তাদেরকে খেলিয়ে ওইভাবে রেডি রাখতে হবে, যে ইন্টারন্যাশনাল খেলা খেলিয়ে রেডি রাখতে হবে। ডোমেস্টিক ক্রিকেটের খেলা দিয়ে তো আর ইন্টারন্যাশনাল খেলার কম্প্যারিজনটা হয় না। সো আপনাকে ওই টিমের খেলাগুলো এত খেলতে হবে যে রেডি থাকে, যাতে প্লেয়ারগুলো যে আজকে এর জায়গায় এরকম যাতে নিয়ে নিতে পারে। সো আমি বলবো যে এটা খুবই ভালো উদ্যোগ, এবং এগুলা যদি আরও বেশি হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ডোমেস্টিক ক্রিকেটের সাথে ক্ল্যাশ হয়। সো বলবো যে ন্যাশনাল টিম যেমন খেলতে থাকে, এই টিমও খেলতে থাকবে। আর ডোমেস্টিক ক্রিকেট ডোমেস্টিকের জায়গায়। মানে গতকালকে টি-20 তে মানুষ হারা করে কোনো না, খালি টি-20 ম্যাচটা না রাখাটা আসলে কতটা মানে টি-20 ইমপ্রুভমেন্টটা কিভাবে হবে? মানে যেহেতু খালি একটা সিরিজে এখানে টি-20 আছে, বাকি সবকটা কিন্তু এটা ওয়ান ডে অর টেস্ট। আর টি-20 ইমপ্রুভমেন্টে এই টিমের প্লেয়ার থেকে টি-20 মানে নেক্সট জেনারেশন অফ প্লেয়ার থেকে টি-20 জন্য কিভাবে আপনি মানে প্রস্তুত করবে এই টিম, যদি ওই খেলাটাই না থাকে বাইরে? আমি আপনার সাথে একমত। অবশ্যই খেলতে হবে। প্র্যাকটিস আপনাকে স্কিল ডেভেলপ করবে। আপনি কিন্তু ম্যাচের যে প্রেশারটা,
হ্যাঁ ইন্টারন্যাশনাল একটা টিমের সাথে খেলা, হ্যাঁ সো যত বেশি ম্যাচ খেলবেন অতই আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন এবং ওই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। সো ওই পাশাপাশি ওই গ্যাপগুলোও আপনি পূরণ করতে পারবেন যে কোথায় কার কোথায় সমস্যা আছে। সো এবং ওই জায়গাটা ফিল আপ করতে পারবেন। সো ম্যাচই খেলতে হবে, ম্যাচ সিনারিও দিয়ে হবে না, ফুললি ম্যাচ খেলতে হবে।